খাল খনন কর্মসূচি হচ্ছে বিএনপির রাজনীতির একটি অন্যতম অধ্যায়, যেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব শুরু করেছিলেন। এটা সারা বাংলাদেশে উনি করেছেন কৃষির উন্নয়নের জন্য, পানি নিষ্কাশনের জন্য, এবং খালের দুপাশে যারা বসবাস করে তাদের দৈনন্দিন স্বাস্থ্য, জীবিকা সব কিছু কিন্তু অনেকটা এখানে নির্ভর করছে। সুতরাং খাল খনন শুধুমাত্র পানি নিষ্কাশন নয়, অবশ্যই চট্টগ্রাম মহানগরীতে বড় সমস্যা আছে পানি নিষ্কাশনের, সেটা অবশ্যই সমাধান প্রথম দায়িত্ব। সাথে সাথে খাল খননের সাথে আমাদের পারিপার্শ্বিক যে উন্নয়নগুলো হবে, খালের দুপারে যারা বসবাস করে যে প্রতিষ্ঠানগুলো আছে সকলের স্বাস্থ্যকর অবস্থায় থাকার একটা বিষয় আছে এখানে। তাছাড়া অনেকগুলো খাল কিন্তু ভরে গেছে, অনেকগুলো খাল দখল হয়েছে, আংশিক দখল হয়ে গেছে। এগুলো মুক্ত করে সত্যিকার অর্থে সরকারের যে খালগুলো ছিল এগুলোকে আমরা ফিরিয়ে আনতে হবে। তাহলে চট্টগ্রামবাসীর পানি নিষ্কাশনের সমস্যা, খালের দুপারে মানুষের যে বসবাস করে তাদের স্বাস্থ্যের বিষয় আছে, তাদের দৈনন্দিন জীবনে খালের সাথে সম্পৃক্ততা আছে। সারা বিশ্বে তাই, কিন্তু নদীর পারে খালের পারে যারা থাকে তাদের একটা সম্পর্ক থাকে। চট্টগ্রামে সেটা আমরা ফিরিয়ে আনতে হবে। এখানে বিনোদনেরও ব্যাপার আছে। মেয়র সাহেবকে উনি উদ্যোগ নিচ্ছেন এই খাল পরিষ্কার করে দুপাশে বিনোদনের কিছু সুযোগ আছে, সেটাও ইনশাল্লাহ আমি মনে করি আমাদের যে যোগ্য মেয়র আছেন উনি সেই উদ্যোগ নেবেন। এবং আগামী দিনে চট্টগ্রাম যে শহরটি প্রধান শহর ছিল এই অঞ্চলে, সেটাকে আমরা আগের জায়গায় নিয়ে যেতে হবে। চট্টগ্রাম হয়তো 13,000 কোটি টাকা বিনিয়োগ হয়েছে, তা আপনারাই বলেন, আপনারা কি এর কোনো প্রতিফলন যে খালগুলোতে দেখছেন না পানি নিষ্কাশনে দেখছেন? চট্টগ্রাম তো একটু বৃষ্টি হলে এখনও ডুবে যাচ্ছে। তো সুতরাং আগে কি হয়েছে এটা আর বলার দরকার হয় না। কথা হচ্ছে জনগণের ভোটে নির্বাচিত না হলে, জনগণের কাছে দায়বদ্ধ না থাকলে যা হয় তাই হয়েছে। আজকে একজন জনগণের প্রতিনিধি যিনি জনসমর্থন নিয়ে আজকে এখানে বসেছেন, যিনি আন্দোলন সংগ্রামে বিজয়ের জন্য আন্দোলন করেছেন, ওনার তো একটা কমিটমেন্ট থাকবে, তাই না? যেটা বিগত দিনে ছিল না। আমরা আশা করি ডক্টর শাহাদাতের নেতৃত্বে আমরা একটা চট্টগ্রামকে আবার বাংলাদেশের প্রধান শহর হিসাবে আমরা ফিরে পেতে চাই। রহমান সাহেব যেভাবে স্বেচ্ছায় শ্রম দিয়ে খাল খননের যে উদ্যোগটা নিয়েছিলেন, সেটা কিন্তু আজকে চট্টগ্রাম মহানগরীর মাধ্যমে পুনঃপ্রবর্তন হয়েছে। এটা স্বেচ্ছায় এই যে আজকের খালগুলো হচ্ছে, সিটি কর্পোরেশন সহায়তা দিচ্ছে, কিন্তু স্থানীয় নেতাকর্মীরা এটা দায়িত্ব নিয়েছে। 1 কোটি টাকার মতো তারা দায়িত্ব নিয়ে তারা করছে এবং স্বেচ্ছাশ্রম দিয়ে করছে, কিন্তু সিটি কর্পোরেশনের সার্বিক সহায়তায়। এটা আবার পাবলিক প্রাইভেট যে একটা কোঅপারেশন, তার একটা নতুন নিদর্শন। এটাই বিএনপির রাজনীতি ছিল।